বিয়ের ৫ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মারা গেছে নেত্রকোনার বড় রুহি গ্রামের লিটন মিয়ার মেয়ে রিয়া আক্তার। তার সঙ্গে মাত্র ৫ দিন আগে বিয়ে হয় ইমরান হোসেনের। ইমরানের পরিবারের দাবি আত্মহত্যা করেছে মেয়েটি। তবে রিয়ার পরিবার বলছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। মাত্র ৫ দিনের সংসার, নতুন জীবনের স্বপ্ন, নতুন সম্পর্ক আর হাজারো আশা নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ১৮ বছরের রিয়া আক্তার। কিন্তু বিয়ের ৫ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসে তার মৃত্যুর খবর। মামলার এজাহার অনুযায়ী গত ১৫ জুলাই সকালে গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আত্মহত্যা করেছে বলে ফোনে বাবার বাড়িতে জানান তার শ্বশুর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন পুলিশ আসার আগেই মরদেহ নামানো হয়েছে। এমনকি রিয়াকে হাসপাতালেও নেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে রিয়ার উপর মানসিক নির্যাতন করত ইমরান। সেই নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা করা হয়েছে। রিয়ার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তালুরার জায়গাটা ডাইন পাশে নিচেটা ধরছে, আর এই চোখটা একবারে ধর্ম হয়ে গেছে, গালটা দূরে ধর্ম হয়ে গেছে। আর তার এই ডাইন টন্ডা অবস্থা নেই, অবস্থায় করছে। আর আটটি এই পর্যন্ত খালা অঞ্জন, তার শরীরে এই পর্যন্ত খালা অঞ্জন। আর এই আটটি এই পর্যন্ত যেমন তার সুন্দর চেহারা তেমনি আছি, কিন্তু তোর মুখের চেহারা অত বিশ্রী হয়েছে বলার বাইরে। আমরা যা দেখতে পারছি, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মুখে, চোখে, নাকে এবং শরীরের বিভিন্ন জায়গায়। সরকারের কাছে দাবি এটাই বাধ্যতা করতেছে আমার মেয়ের বিচার চাই। সরকারের কাছে দাবি এটাই বাধ্যতা করতেছে আমার মেয়ের বিচার চাই। মরদেহ উদ্ধারের পর পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী ও রিয়ার পরিবার। তারা জানান পুলিশ সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চাপ দিচ্ছে। দারোগা আমারে কইতা যায় কত কিছু না যায়া এটা সমাধানে নিলেগা ভালো হবে, না তো আমরা ফাঁসা যাবেন। রিয়ার পরিবারের দাবির মুখে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে মামলাও হয়েছে, কিন্তু ১৫ দিনেও আসামিকে ধরতে পারেনি পুলিশ। এখানে কই আপনারা লগে বাবু ভাই যাতে এরকম মাঝির এরকম কলর কিনে না হয়, আপনারা বিচার চাই। যদি ওনাকে মারা হয়, সত্যি সত্যি যদি মারা হয়, সঠিক তদন্ত করে সঠিক আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। তবে পুলিশ বলছে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে পূর্বধলা থানায়, নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এই মামলার প্রেক্ষাপটে যিনি অভিযুক্ত আছেন আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। খুব দ্রুতই গ্রেফতার হবে বলে আমরা আশা করছি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছে মৃতের পরিবার। শাকিলা সিথি, ৭১।